হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো দেখিনি তোমার স্পিরিট গাইড তোমাকে কি মেসেজ দিচ্ছে। ওকে, তোমার স্পিরিট গাইড যে রয়েছে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। যখনই তোমার সামনে এই রিডিং যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো বার্তা অবশ্যই রয়েছে। চলো দেখে নিই তোমার স্পিরিট গাইড তোমাকে কি বার্তা দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের স্পিরিট গাইডের কি বার্তা রয়েছে, কি স্পিরিট গাইডের কি বার্তা রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে। ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার স্পিরিট গাইড, আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে। থ্যাংক ইউ। ওকে, অনেকগুলো এসে গেছে, আমি দুটো নেব না। আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, কি বার্তা রয়েছে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রয়েছে, ওকে, কি বার্তা রয়েছে আমার। ওকে, এটা পপ আপ হয়েছে দ্য ডেড গড। ওকে, এখানে দুটো পপ আপ হয়েছে। ওকে, দ্য টাওয়ার রিভার্স। ওকে, 5 of cup, the bottom of the deck. দেখো তোমার স্পিরিট গাইডের কি বার্তা রয়েছে তোমার জন্য। তোমার লাইফে যে টাওয়ার মোমেন্ট ছিল সেটা কিন্তু রিভার্স হয়েছে। তোমার জীবনে যে খারাপ কিছু ছিল সেগুলো কিন্তু রিভার্স হয়ে গেছে। যে বা যারা তোমার লাইফে সমস্ত কিছু সমস্যা মানে তৈরি করতে চেয়েছিল সেখানেই রিভার্স হয়ে গেছে। তাদের জীবনেও চলছে এখন টাওয়ার মোমেন্ট। সমস্ত দিকের দেখে তারা প্রবলেমে রয়েছে এবং তাদের জীবনে সমস্ত কিছু শেষ হচ্ছে। এবং কনফিউশন, তোমার কোনো বিষয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো বিষয়ে তুমি দুবিধা হচ্ছে যে তোমার জীবনের ভবিষ্যৎ কী বা কী হতে চলেছে, তোমার জীবনে মানে কি ঘটতে চলেছে, কি পরিবর্তন, এই যে খারাপ সময়ের মধ্যে তুমি যাচ্ছ সেটার কি পরিবর্তন হবে না, এই সমস্ত প্রশ্ন তোমার মধ্যে রয়েছে। তো এই সমস্ত যা কিছু প্রশ্ন তোমার মধ্যে রয়েছে সমস্ত কিছুর উত্তর তুমি পেয়ে যাবে মেডিটেশনের মাধ্যমে। এবং তোমার জীবন থেকে সমস্ত খারাপ কিছু কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে। তোমার স্পিরিট গাইড তোমাকে কিন্তু এই মেসেজ দিচ্ছে, এখানে কিন্তু তোমার জীবনে একটা বড় অপরচুনিটি আসতে চলেছে, যেটা তোমাকে ইউনিভার্স দেবে, ঈশ্বর দেবে একটা বড় অফার। যেখানে আর্থিক দিক থেকে তোমার প্রচুর প্রবলেম, যা তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, তোমার বিশেষ করে আর্থিক সমস্যা মধ্যে দিয়ে গিয়েছে। সামান্য জিনিসের জন্য তোমাকে খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যেটা অতি সামান্য, শুধুমাত্র আর্থিক সমস্যার জন্যই। তো সেখানে কিন্তু ইউনিভার্স তোমাকে এমন কিছু অপরচুনিটি দেবে যেখানে তোমার আর্থিকভাবে তুমি স্টেবল হয়ে যাবে, আর্থিকভাবে তোমার ভরপুর হয়ে যাবে, আর্থিকভাবে তোমার সমস্ত যা সমস্যা তার সমাধান হয়ে যাবে। তোমার স্পিরিট গাইড তোমাকে কিন্তু এই বার্তাই দিচ্ছে যে তুমি আর্থিক চিন্তা তোমার থেকে নিজেকে একদম আর্থিক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখো, তোমার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তোমার লাইফে এত অপরচুনিটি আসবে, ইউনিভার্স দেবে, ঈশ্বর তোমার জীবনে এত অপরচুনিটি দেবে যেখানে তোমার আর্থিকভাবে তুমি স্টেবল হয়ে যাবে। আর্থিক নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, কোনো চিন্তা ভাবনাই থাকবে না যে কি হবে না হবে। কারণ এই
এই অফার তোমাকে ইউনিভার্স দেবে, বা এই অপরচুনিটি সেটা তোমাকে ঈশ্বর দেবে। সেটা কোনো কাজের সুযোগ বা যেটা তুমি করছো সেখানে তোমার সাফল্য, মানে এমন কিছু তোমার জীবনে আর্থিক দিক থেকে, মানে তোমার জীবনে এমন কিছু সাফল্য আসবে যেখানে তুমি আর্থিক দিক থেকে ভরপুর হয়ে যাবে। আর্থিক যে চিন্তা, আর্থিক যে সমস্যার জন্য তুমি চিন্তায় পড়ে রয়েছো, সেই চিন্তা তোমার থেকে কমপ্লিটলি দূরে সরে যাবে। আর কোনো রকম দুশ্চিন্তা তোমার জীবনে থাকবে না। যত রকম টাওয়ার মোমেন্ট, যত রকম খারাপ সময় ছিল, সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে শেষ হয়েছে। এবং এই সমস্ত কিছু রিভার্স গেছে তাদের কাছে যে বা যারা ইন্টেনশনালি তোমার জীবনে সমস্যা তৈরি করতে চেয়েছিল। তোমার জীবন থেকে সমস্ত খারাপ কিছু, তোমার জীবন থেকে এই সমস্ত, মানে যেটা তোমাকে ভীষণভাবে দুঃখ দিত, কষ্ট দিত, বা যেটা যেই সময়ে যেই পরিস্থিতি তোমাকে একা করে দিয়েছিল, শূন্য করে দিয়েছিল, সেই পরিস্থিতি তোমার জীবন থেকে পুরোপুরিভাবে দূরে সরে যাচ্ছে। সমস্ত কিছু শেষ হয়েছে, একটা নতুন শুরু হয়েছে তোমার জীবনে, নতুন সময় শুরু হয়েছে, একটা গুড টাইম তোমার জীবনে এন্টার করেছে। ওকে, এবং দেখো তোমার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে, অবশ্যই তোমার জীবনে অপরচুনিটি আসতে চলেছে। তুমি নিজেও প্রিপেয়ার হয়ে গেছো কিভাবে তোমার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে তুমি তোমার কর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি একটু একটু করে পজিটিভিটির দিকে এগোচ্ছ, তোমার জীবনে একটু একটু করে ভালো পরিবর্তন ঘটছে, সেগুলো তুমি অনুভব করতে পারছো। একটা নতুন শুরু হচ্ছে, সমস্ত ক্ষেত্রে একটা তোমার জীবনে নতুন শুরু হচ্ছে, যেখানে তোমার জীবনে ভালো কিছু ঘটছে, দিন দিন তোমার জীবনে ভালো কিছু ঘটছে, নতুন নতুন কিছু ঘটছে। মানে যেটা পুরনো সাইকেল যেটা ছিল, যে পুরনো সময় যেটা ছিল, সেটা কমপ্লিটলি তোমার জীবন থেকে শেষ হয়েছে। সেই পুরনো খারাপ সময়, খারাপ পরিস্থিতি, যে প্রতিনিয়ত তুমি সেই খারাপ সময়কে ধৈর্য ধরতে, সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছো, এখন কিন্তু সেই সময় তোমার জীবন থেকে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। একটা নতুন সাইকেল তোমার জীবনে এন্টার হয়েছে, যেখানে সমস্ত কিছু নতুনভাবে শুরু হয়েছে, সমস্ত কিছু। এবং তুমি নিজেও স্ট্রং প্রিপেয়ার্ড হয়ে গেছো কিভাবে তোমার লাইফে নিজেকে গুরুত্ব দিতে হয়, কিভাবে নিজেকে, তোমার যে কর্মের জায়গা সেটাকে কিভাবে সুন্দর করতে হয়। তুমি আগের থেকে অনেক নিজেকে প্রিপেয়ার্ড করে নিয়েছো, এবং ইউনিভার্সও চেয়েছিল যাতে তুমি নিজেকে প্রিপেয়ার্ড করো, যাতে তুমি নিজেকে স্ট্রং করো, প্রিপেয়ার্ড করো। তুমি নিজেই, তোমার মধ্যে যে ক্ষমতা আছে বা তোমার মধ্যে যে দক্ষতা আছে, যে গুণ আছে, সেটা দিয়ে তুমি নিজেই, মানে নিজে একটা পাওয়ারফুল জায়গায় পৌঁছাতে পারবে। তার জন্য ইউনিভার্স তোমাকে তৈরি করছিল, যেখানে তুমি অন্যের কাছে হাত পেতে নয়, নিজের জীবন সুন্দরভাবে নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় তুমি জীবনযাপন করতে পারবে। এবং তুমি অন্যের ভালো কাজের জন্য তুমি নিজেকে সবসময় দিয়েছো, এবং অন্যের উপকারের জন্য তুমি কাজে লাগতে পারবে। এরকম তুমি কারোর, অন্যের দানে বাঁচার জন্য তুমি নাও, কারণ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তুমি, এবং তুমি নিজে বুঝতে পেরেছো যে তুমি কতটা পাওয়ারফুল। তুমি চাইলে তোমার সমস্ত পরিস্থিতিকে নিজে থেকেই, বা নিজে এই সমস্ত সহ্য করে, তোমার এই টাওয়ার মোমেন্ট তোমাকে এমন এমন কিছু শিখিয়েছে যাতে তুমি বুঝতে পারছো যে তুমি একা নও, আর তুমি অনেক কিছু পারো। যেটা আগে তোমার এরকম লো এনার্জি ছিল, তার থেকে তুমি এখানে পৌঁছেছো, খুব স্ট্রং, নিজেকে চেনা, নিজেকে জানা, আর নয় অন্যের প্রতি ততটাই গুরুত্ব দেবে যতটা তাদের, মানে তারা ডিজার্ভ করে, তারা পাওয়ার যোগ্য, তুমি ততটাই দেবে। এরকম একটা মানসিকতার মানুষ তুমি তৈরি হয়ে গেছো। আর ইউনিভার্স এটাতে হ্যাপি, কারণ ইউনিভার্স চেয়েছিল এই পরিবর্তন তোমার দরকার। কারণ যেসব মানুষ তোমার সরলতা, তোমার নিঃস্বার্থ স্বভাবের জন্য তোমাকে ব্যবহার করতে চেয়েছিল, তারা আজকে কিন্তু বুঝতে পারছে যে তারা কাকে হারিয়েছে, বা তারা কার গুরুত্ব, মানে তাদের জীবনে তোমার গুরুত্ব কতটা ছিল। সো সেই সমস্ত মানুষ তারা তো বুঝতে পারছে। এখানে আরও স্ট্রং চ্যানেলিং মেসেজ, যেখানে কিন্তু সেই সমস্ত মানুষের মধ্যে গিল্ট ফিল হচ্ছে যারা তোমাকে সবসময় নিচে নামাতে চেয়েছিল, তোমাকে সবসময় ছোট করতে চেয়েছিল। তো যারা এই সবসময় তোমার জীবনেটাকে টার্গেট করেছে, তারা সবসময় তোমার ক্ষতি করার জন্য তোমাকেই টার্গেট করেছে। সো তারা কিন্তু এখন তাদের জীবনের ভুলগুলো তারা বুঝতে পারছে, তাদের মধ্যে একটা অপরাধ বোধ অবশ্যই হচ্ছে। এবং তোমার জীবনে স্পিরিট গাইড যেটা মেসেজ দিচ্ছে যে তুমি
স্ট্রং হয়ে গেছো, এবার তোমার সাফল্যের পালা। এবার তোমার কর্মের যা কর্ম করেছো তার অলরেডি তুমি তোমার কর্ম করেছো এবং তার সাথে সাথে তুমি এগিয়ে যাচ্ছ। এই এগিয়ে যাওয়া তোমার জীবনে আরও সাফল্য এনে দিচ্ছে। তুমি তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করেছো এবং জীবনের যে সাফল্যের দিকে তুমি এগিয়ে যাচ্ছ, তুমি থেমো না, এগিয়ে যাও। কারণ তুমি এগিয়েও যাবে, কারণ তোমাকে প্রিপেয়ার করা হয়েছে, তোমাকে তৈরি করা হয়েছে। এই সমস্ত খারাপ সময় তোমাকে তৈরি করেছে। এবং যত রকম আর্থিকভাবে তুমি সমস্যায় পড়েছো বা যত রকমভাবে আর্থিকভাবে তুমি ভাবছো যে তোমার জীবনে পাস্টে তুমি আর্থিকভাবে ভীষণ জাগলিং করেছো, আর্থিক মানে সমস্যায় তুমি প্রচুর ফেস করেছো, কিন্তু এইবার তোমার সমস্যার সমাধান করবে স্বয়ং ঈশ্বর। তোমার কাছে এমন কিছু অপরচুনিটি আসবে বা তুমি তোমার কেরিয়ারের জায়গায় বা তুমি যেটা করছো সেখানে তুমি এমন কিছু অপরচুনিটি পাবে যেখানে আর্থিক দিক থেকে তোমার আর কোনো চিন্তা করার কারণই থাকবে না। তো তোমার স্পিরিট গাইড তোমাকে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে বলেছে এবং তোমার যত রকম খারাপ সময় সে সব জানে, যত রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি গেছো সবটাই জানে। এবার তোমার সময়ের পরিবর্তন হওয়ার পালা হয়ে গেছে, পালা এসে গেছে অলরেডি, তোমার সময়ের পরিবর্তন শুরু হয়ে গেছে। সো তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং অলরেডি তোমার জীবনে সেই পজিটিভ পরিবর্তন এন্টার করেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, তোমার স্পিরিট গাইড যে রয়েছে তাকে ধন্যবাদ জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট রিডিং।